হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর সকালবেলা উঠে যদি এরকম সুন্দর একটা রোদ ওঠে না, খুব ভালো লাগে। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, কয়েকদিনই উঠছে, কিন্তু প্রচণ্ড গরম। মানে কি বলবো, বৃষ্টিকে আর ডাকতেই তো ভয় লাগছে। এই যা বন্যার হাত থেকে যাই হোক বাঁচলাম, ঘরের মধ্যে জলটা ঢোকেনি, পুরো জল ছুঁই ছুঁই ছিল কিন্তু ঢোকেনি। তার জন্য অনেক প্রোটেকশান নেওয়া হয়েছে, না হলে হয়তো ঢুকেই যেত। যাই হোক, ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। সবাইকে তো আর বাঁচাতে পারেনি, অনেকের বাড়িতে এখনও জল। কী আর করা যাবে বলো, এমন একটা পরিস্থিতি যে হঠাৎ হবে কেউ বুঝতেই পারেনি। যাই হোক, সকালবেলা উঠে আমি আমার কাজগুলো করে নিয়েছি আর পুরো ঘেমে স্নান করে গেছি। এত গরম কী আর বলবো। ঘরটরগুলো একটু মুছে নিলাম, বাচ্চা মানুষ আছে তো, তাই ঘরটা মুছে পরিষ্কার তো রাখতেই হবে। তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম, চলে এসেছি চা খেতে। কী দিয়ে চা খাচ্ছি জানো? তালের রুটি দিয়ে। তারপর চাটা খেয়ে বর্মশা অফিসে চলে গেছে, গোল্ডকেও খাইয়ে দিয়েছি। আর তারপরে আমি চলে এসেছি রুমটাকে ক্লিন করতে হবে। যতক্ষণ না রুমের এই বিছানাটা ক্লিন হয়, মনেই হয় না যে ঘরটা পরিষ্কার। এইটা হয়ে গেলে না মনে একটা আলাদাই শান্তি লাগে। গোল্ড নিচে খেলা করছে, গোল্ডেরও শরীরটা ভালো নয়। ডাক্তার বলল এই জলীয় বাষ্পের জন্য বাচ্চাদের শরীরটা একটু খারাপ হচ্ছে, কমে যাবে। কিন্তু দেখছি গোল্ডের শরীরটা না কীরকম একটা লাগছে, মনে হচ্ছে ও খুব ভেতর থেকে কষ্ট পাচ্ছে। ওষুধ তো খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাও আর একবার ভাবছি দেখিয়ে আসবো। কীরকম একটা মানে গাটা গরম গরম, অথচ জ্বর নেই। খুব অস্বস্তিতেও ভুগছে, আমরাও ভুগছি। আমারও শরীরটা ঠিক ভালো লাগছে না, ভেতর থেকে কীরকম জ্বর জ্বর ভাব। কী আর করা যাবে, চারিদিকে শুধু জল আর জল। আর ডাক্তার বলল জলীয় বাষ্পের জন্য না বাচ্চাদের কিছুদিন এরকম কষ্ট তো হবেই, কিছু করার নেই। ওষুধ দিচ্ছি, তাও কমছে না ঠিকঠাক। আবার একবার যাই, চেক আপ করিয়ে আনবো। আর গাছে এই জানালাটাই জানো তো 3টে গাছ রেখেছি, একটা পান গাছ আছে আর 2টো স্পাইডার প্ল্যান্ট। একটু গাছে জল দিয়ে দিলাম। আর বেশি গাছ রাখিনি, গোল্ড না যখন তখন পাতা টুকটুক করে ছিঁড়ে দেয়, সেরকম নয় যে প্রচুর ছিঁড়ে, তাই আর রাখলাম না। আর বিছানার পাশে তো একটু পরিষ্কার রাখলাম, ও মাঝে মাঝে বিকেলবেলা বসে। তারপরে নিয়ে বসে গেছি এক ঝুড়ি ওষুধ নিয়ে, এক ব্যাগ ওষুধ নিয়ে। জানো তো, কিছু কিছু মানুষের জন্য আমার জীবনযাত্রা অনেক পাল্টে গেছে। আমি কিছুদিন ডিপ্রেশনে চলে গেছিলাম, সেই জায়গা থেকে পুরোপুরি যে আমি মানে রিমুভ করেছি সেটা নয়, এখন অনেকটাই বেটার আছি। জীবনে অনেক কিছু ঘটে গেছে, সেগুলোর জন্য এখন এমনই অবস্থা, আমাকে ঘুমের ওষুধ খেতে হয়। না ঘুমের ওষুধ খেলে আমি ঘুমোতেই পারি না। কিছুদিন এর জন্য আমাকে হসপিটালে ভর্তিও হতে হয়েছিল। আমি তমলুকে নিমস হসপিটালে ভর্তি ছিলাম। এই যে দেখো নিমসেরই ব্যাগ, এর মধ্যেই সমস্ত ওষুধ আছে। যাই হোক, এখন অনেকটাই ভালো আছি। আর মেশিনে এই ম্যাটগুলো সব কাচতে দিয়েছিলাম। যখন অনলাইনে কিনেছিলাম আগে দেখিয়ে নিয়েছিলাম যে মেশিন ওয়াশ হবে নাকি। হাতে কাচা আমার পক্ষে সম্ভব নয় এত কিছু। আর যেহেতু আমার হাঁটুর ব্যথা, তাই নিচু হয়ে বসে কাচতে গেলে খুব অসুবিধে হয়। আর মা এখন বসে গেছে আরেকটা নতুন তাল নিয়ে, তালের আজকে পোড়া পিঠে হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমি আবার খেতে বসে গেছি। আজকে হচ্ছে পেঁপে সেদ্ধ, একটু আচার আর ডিমের ঝাল নিয়েছি। কিছুই যেন খেতে ইচ্ছে করছে না, ওই আচারটাই মনে হচ্ছে অমৃত। আজকের জন্য বাই।